আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার ভাবুন তো, আজকের রাতটাই যদি আমাদের জীবনের শেষ রাত হয়, তাহলে আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে এমন কিছু আমল আছে যা একজন মুমিনকে আল্লাহর রহমত ও হেফাজতের কাছে নিয়ে যায়। আজ জেনে নিন সেই 5টি সুন্নাহ আমল। 1 নম্বর আমল, অজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজ আদায়ের পূর্বে যেমন উজু করো তেমন করেই উজু করে ঘুমাও। 2 নম্বর আমল, আয়াতুল কুরসি পড়া। যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন, যিনি সারা রাত তার হেফাজত করেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছেই আসতে পারে না। 3 নম্বর আমল, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা পড়ে 2 হাতে ফু দিতেন এবং মাথা থেকে শরীরের যতটুকু সম্ভব মাসেও করতেন। তিনি এইভাবে 3 বার করতেন। 4 নম্বর আমল, তাসবিহ ফাতিমা। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়ে উত্তম। 5 নম্বর আমল, আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। দিনভর যত ভুল ত্রুটি হয়েছে আন্তরিকভাবে তওবা করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলোর নিয়মিত আমল করার তৌফিক দান করুন।